আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করছেন। আমাকে বলছেন যে, "শিহাব সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে না।" একটা ভালো মাইক্রোফোন সাজেস্ট করছেন যে, ভালো মাইক্রোফোন নিতে। তো সেখান থেকে আসলে আমি ভিডিও করি আসলে তো আপনাদের জন্যই। আপনারা যদি ঠিকমতো বুঝতে না পারেন, ঠিকমতো শুনতে না পারেন তাহলে তো আর বিষয়টা হলো না। তো আমি আগে ইউজ করতাম হচ্ছে K9 নামে একটা মাইক্রোফোন যেটা হচ্ছে গিয়া ইনডোরের জন্য বেস্ট। বাসা-বাড়িতে বসে কথা বললে তখন বাইরের সাউন্ড থাকে না। তখন কথা বলা যায়। কিন্তু পাবলিক প্লেসে এটা আসলে ভালো সার্ভিস দেয় না। কারণ এটার নয়েজ ক্যান্সেলেশন মুডটা নাই। যার কারণে এটা ভালো সার্ভিস দেয় না। তো তার প্রেক্ষিতে আপনারা বললেন আর আমিও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আসলে এটা ভালো সাউন্ড আ দিতে পারে না প্রপারলি। নয়েজ ক্যানসেল করতে পারে না। তার প্রেক্ষিতে আমি হচ্ছে গিয়া YouTube দেখে যে রিজনেবল প্রাইস এর মধ্যে একটা ভালো মাইক্রোফোন দেখতেছিলাম। আর বেশ কিছু মানুষ একটা মাইক্রোফোন ইউজ করতেছে আর সেটার ফিডব্যাকটা খুবই ভালো দিচ্ছে। তারা সবাই সাজেস্ট করছে যে এটা কিনতে পারো, এটা ভালো হবে। আর YouTube এ দেখে সব মিলে গিয়ে যেটা আমার কাছে বেস্ট মনে হলো সেরকম একটা মাইক্রোফোন ফাইনালি নিয়ে নিলাম। সেটা হচ্ছে Ulanzi J12 এবং এর সাথে আমরা একটা ট্রাইপডও নিয়ে নিয়েছি। আগে একটা ট্রাইপড ইউজ করতাম যেটা খুবই ছোট আর এটা প্লাস্টিকের হালকা পাতলা যার কারণে নিয়ে এটা হাঁটা চলা করলে বা ভিডিও করার সময় এটা দুলতো কাঁপতো ভিডিওটা স্টেবিলাইজেশনটা ভালো হতো না যার কারণে একটা ট্রাইপডও নিয়ে নিয়েছি। তো চলুন এই মাইক্রোফোনটা আনবক্সিং করা যাক আসলে এটা কেমন, ভিতর কি আছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা টেস্ট করা যাক। তো হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোনে কিছু নাই ভিতরে, ফাঁকা। একটু মজা করছি আসলে এটা আগেই আনবক্সিং করছি। আপনারা এতক্ষণ ধরে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন আমার, সেটা কিন্তু এটা থেকেই করা। যে এই যে আমার দেখতে পাচ্ছেন যে আ মাইক্রোফোনটা। এটা হচ্ছে খুবই সুন্দর। এটার প্যাকেজিংটা পটটা যদি দেখেন, এটা মনে হচ্ছে যেন একটা এয়ারপড। বক্সটা কত সুন্দর করেছে দেখছেন? এটার এরকম ২ টা মাইক্রোফোন থাকে এবং একটা কানেক্টর যেটা ফোনের সাথে কানেক্ট করা আছে। এটা আসলে খুবই সুন্দর এবং এটার যে বিশেষত্ব, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মুড। এটা আসলে আউটডোরে বাজার, রাস্তাঘাট যেকোনো প্লেসে, যেকোনো পাবলিক প্লেসে কথা বলা যাবে। এটার ৩ টা মুড থাকে যদি দেখেন। আ এখানে একটা বাটন আছে। এখানে প্রেস করলে ৩ টা ধাপ আছে। একেবারে ফাইনাল ধাপে গেলে আ আপনার সম্পূর্ণ নয়েজটা ক্যানসেল করে। যেটা নয়েজ ক্যান্সেলেশন আছে। যার কারণে যেকোনো জায়গায় বসে কথা বলা যাবে, পাবলিক প্লেসে কথা বলা যাবে। বাইরের নয়েজটা ভিডিওতে আসবে না। শুধুমাত্র আমি যেটা বলব সেটাই আসবে। তো এটার দিক থেকে আসলে খুবই ভালো। আপনারা যে লালবাগ কেল্লার যে ভিডিওটা দেখছেন, আশা করি যথেষ্ট স্পষ্ট ভয়েস আপনারা সেখানে পেয়েছেন। সেটা কিন্তু এই উলানজি J12 থেকেই করা। আসলে সার্ভিসটা খুবই ভালো দিয়েছে। তো সর্বোপরি আপনাদের জন্য আমি ভিডিও করি। আর আপনাদের যে আপনারা যদি না শুনেন, না বুঝেন ভালো তাহলে তো আর বিষয়টা হলো না। তার জন্যই এই গ্যাজেটটা নেওয়া। আসলে গ্যাজেট নিয়ে আমার এত মাথা ব্যাথা নাই। প্রাথমিকভাবে আমি ইউটিউবিং শুরু করছি মাত্র সবে ১ মাস। আমি চাচ্ছি নিজেকে ভালো করে প্রস্তুত করতে। নিজে যখন একটা স্কিল অর্জন করব, একটা এক জায়গায় যেয়ে একটা নতুন প্লেস সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো, তখন আমার ভিতরে যখন কনফিডেন্সটা চলে আসবে যে স্কিলটা ডেভেলপ হবে, তখন আমি নিজে তখন একটা ভালো ইকুইপমেন্ট নিবো। আমি ফ্যামিলিকে এখন পর্যন্ত আমার ভাইদেরকে বলি নাই যে আমার ইকুইপমেন্ট দরকার। আ আ আমি এগুলা দিয়ে করব না। আমার ভালো মাইক্রোফোন লাগবে, ভালো ফোন লাগবে, ভালো ক্যামেরা লাগবে, গ্যাজেট লাগবে। এগুলো আমি বলি না এখন পর্যন্ত। আমি চাচ্ছি, আমি নিজেই আসলে পার্সোনালি চাচ্ছি নিজেকে তৈরি করতে। আমি যদি ক্যাপাবল না হই এটার জন্য, আমি যদি আপনাদেরকে প্রমাণ করতে না পারি, ফ্যামিলিকে যদি প্রমাণ করতে না পারি যে হ্যাঁ, আমি এটার জন্য যোগ্য, আমাকে দেওয়া যায়। তারা যদি উপলব্ধি না করতে পারে যে হ্যাঁ, শিহাবরে যদি এখন আমি ক্যামেরা কিনে দিই, GoPro কিনে দিই, অনেক টাকা খরচ করে যদি ল্যাপটপ কিনে দিই, কম্পিউটার কিনে দিই, এডিট করার জন্য ড্রোন কিনে দিই। তারা যদি উপলব্ধি না করতে পারে যে সে পারবে, ওকে কিনে দেওয়া যায়। তাহলে আমি তো আসলে নিজ থেকে চাইতেও পারি না বা আমার ওরকম ইয়েও নাই, এক্সপেকটেশন ও নাই। আমি চাচ্ছি নিজেকে প্রপারলি আ প্রস্তুত করতে। যখন আমি নিজে প্রপারলি প্রস্তুত হব তখনই এমনিতেই সামনেতে নেওয়া হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন। আর আমি যদি নিজেকে ডেভেলপ করতে পারি, তাদের যদি মন জয় করতে পারি, অবশ্যই শীঘ্রই আমরা আ ভালো গ্যাজেট নিবো। ইউটিউবিং করতে যে গ্যাজেট গুলো প্রয়োজন হয়, সবগুলোই আমরা নিবো।
এখন ভিডিও করতেছি, আস্তে আস্তে ভিডিও করতে করতে ভিডিও বাড়বে। এখন মাত্র সবে 12টা ভিডিও হয়েছে, এটা নিয়ে 13টা ভিডিও আমার, 14টা হবে, 15টা হবে, 20টা হবে, 30টা হবে, এরকম ভিডিও বাড়বে, ফলোয়ার বাড়বে, আপনাদের সাপোর্ট বাড়বে, তারপর ওয়াচ টাইম বাড়বে, সবকিছু বাড়বে। সেই সাথে ফোন থেকে, লো বাজেটের ফোন থেকে, লো বাজেট না, এটা যথেষ্ট দামি, V50s থিঙ্ক, এলজির একটা ফোন, যথেষ্ট মার্কেট প্রাইস প্রায় অনেক, যাক বললাম না। ফোন বাড়বে, ফোন আরো এর থেকে বেটার কোয়ালিটির ফোন নিব, ক্যামেরা নিব, ডিএসএলআর কিংবা অন্য কিছু, গোপ্রো নিব। তারপর আস্তে আস্তে সবকিছু বাড়বে। তারপর মানে ফলোয়ারের সাথে সাথে ড্রোনও হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই লাইনে যদি আমাকে আল্লাহ রাখেন, আমি যদি এই লাইনে কাজ করার সক্ষমতা অর্জন করি, তাহলে আস্তে আস্তে সব গ্যাজেট হবে। তো এর মেইন যেটা যে ফোকাস করছি, আসলে সবকিছু হবে একটা সময় যখন আমি নিজেকে আসলে প্রপারলি আপনাদেরকে একটা কিছু এক্সপ্লোর করে দেখাতে পারবো, সক্ষম হব, তখন আসলে সবকিছুই হবে। তো এর জন্য দরকার সময়, আর ইউটিউবিং করতে যথেষ্ট ধৈর্যের দরকার, আর নিজেকে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা করছি। যখন নিজেকে সর্বোচ্চ চেষ্টা করছি, যখন সর্বোচ্চ দিতে পারবো, তখন হ্যাঁ সব গ্যাজেট হবে। তো এর জন্য দরকার আমাকে নিজেকে প্রস্তুত করা আর আপনাদের সাপোর্ট। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। আহ, আপনারা যদি একটু কমেন্ট করেন, তাহলে হচ্ছে গিয়ে আমি একটু উৎসাহ পাই কাজ করতে, যেটা আমার জন্য ভালো হবে। তো কমেন্ট করবে, লাইক কমেন্ট, আপনারা এভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। হবে, সবকিছুই হবে ইনশাল্লাহ। ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, গ্রাফিক ডিজাইন সবকিছুই ভালো হবে। একটু সময় লাগবে, সময় দিন। আমি নিজেকে একটু প্রস্তুত করি, সবকিছুই হবে ইনশাল্লাহ। এভাবেই সাপোর্ট দিয়ে সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।